গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমি অপর্ণা, আর অপর্ণা ধর ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে রবিবার, ছুটির দিন, তাই একটু বেরিয়ে গেছি রেডি শেডি হয়ে আমার পছন্দের জায়গায়, এবং যেই জায়গাটাকে তোমরাও অনেক পছন্দ করো। তো দেখো, বাসে উঠে পড়েছি। এখন যাব হচ্ছে কিছু ফুল গাছ মার্কেট করতে। অনেকে তো শপিং মলে যায় জামা কাপড় কেনাকাটা করতে, আমি যাব মার্কেটে, সেটা ফুল গাছের মার্কেট, এবং সেখানেই আমি আজকে ফুল গাছ শপিং করব। এটাও কিন্তু একটা শপিং মলই তোমরা বলতে পারো, কারণ গ্যালিপ স্ট্রিটের ফ্লাওয়ার মার্কেট কিন্তু সবাই তোমরা জানো ওখানে কি পাওয়া যায়। তো যাই হোক, আমার একটু বেরোতে বেলা হয়ে গেছে, আর দেখো রাস্তায় কেমন জ্যাম। তার কারণ হচ্ছে এখানে তো দমদম রোডে কাজ চলছে, তোমরা এর আগেও দেখেছো, আমি দেখিয়েছি তোমাদেরকে ভিডিওতে। তো যাই হোক, অনেক কষ্ট করে আমি কিন্তু ফাইনালি মার্কেটে পৌঁছে গেছি, আর পৌঁছে যা দেখলাম সেটা তোমরাও দেখতে পাচ্ছ। এত ভিড়, এত ভিড়! আমি মার্কেটে পৌঁছেছি বেলা প্রায় 1টা বেজে গেছে, আর তারপরেও এত ভিড়, শুধু যেন মাথাই দেখা যাচ্ছে, মানে জনসমুদ্র একেবারে। আর এই যেহেতু সপ্তাহে একটা দিন মার্কেট বসে, সেই কারণে প্রচুর পরিমাণে ভিড় হয়। আর এখানে দেখো মাছগুলো এত সুন্দর দেখতে লাগছিল, রং বেরঙের মাছ, ভীষণ ভালো লাগছিল দেখতে। তাই ভাবলাম একটু ক্যামেরাবন্দি করে তোমাদেরকে দেখাই। মার্কেটে এসেই আমি আগে পুরো মার্কেটটা একটু ঘুরে নিই, যে কোন জায়গাতে কি ফুল পাওয়া যাচ্ছে, বা মার্কেটে নতুন কি ফুল গাছ এসেছে, দাম কত, সমস্তটা আমি একটু ভালো করে মার্কেটটা ঘুরে সবটা দেখে নিই, বুঝে নিই। তারপরে শেষে গিয়ে আমি কেনাকাটাটা শুরু করি। তো এখনও আমি সেটাই করছি, মোটামুটি দাম টামগুলো জিজ্ঞাসা করছি কোথায় কি ফুল পাওয়া যাচ্ছে। আর ম্যাক্সিমাম এখনও পর্যন্ত শীতের ফুলটাই বেশি পাওয়া যাচ্ছে, কিন্তু আমি তো শীত শেষ হয়ে গেছে বলে শীতের ফুলটা বেশি নেব না, তো সেই কারণে আমি আর সেই দিকে যাচ্ছি না। তো এখন আমি যেগুলো চাইছি, মেইনলি যেটা গরম পড়ে গেছে, গরমের শুরুতেই আমি কিছু গরমের গাছ নিয়ে লাগাতে চাই, যাতে গাছগুলো পরবর্তী সময়ে আমি এই বছরেই যেন ফুলটা পেয়ে যাই। আমি মেইনলি একটু জুঁই ফুল বা বেল ফুল এইগুলো আমি চাইছিলাম, কিন্তু সারা মার্কেট ঘুরেও আমি কিন্তু বেলি ফুলের গাছ আমি পেলামই না। তো কি আর করা যাবে, অগত্যা কিছু করার নেই, সেটা না নিয়েই আমাকে বাড়ি ফিরতে হয়েছে। পরে আবার আরেকদিন গিয়ে দেখতে হবে। তো এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে সমস্ত রকম সবজি, ফুল, সমস্ত কিছুর বীজ এখানে পাওয়া যাচ্ছে। তো এখান থেকে আমি 2টো সবজির বীজ আমি নিয়ে নিয়েছি। চেষ্টা করব যদি আমি গাছটা করতে পারি তাহলে তোমাদেরকে দেখাবো। আজকে সারা মার্কেট ঘুরেও কোনো ভালো ফুল গাছ আমি পেলাম না, সবই কিন্তু মোটামুটি শীতের সব ফুল। তো শীতের গাছ আমি নেব না বলে আর সেই দিকে গেলাম না, অল্প কিছু নিয়ে নিয়েছি। আর ম্যাক্সিমামটা আমি নিয়েছিলাম গাছে দেওয়ার জন্য সার। যত রকমের সার আছে সমস্ত কিছু সার কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম। সারটা একটু বেশি করে নিয়েছি, কারণ এখন যেহেতু গরম পড়ে গেছে, নতুন করে গরমের গাছ হবে, ফুল হবে, তো তাতে সমস্ত সার দিতে হবে। তো সেই কারণেই সারটা বেশি করে নিয়ে নিয়েছি। আর যেহেতু আমার একটু বেলা হয়ে গেছে আজকে মার্কেটে যেতে, আমি একদম সকাল সকাল চলে যাই, কিন্তু আজকে আমার দেরি হয়ে গেছে। তো সেই কারণেই কিন্তু আমি আরও ভালো ফুল গাছ আমি পাইনি। তো যাই হোক, যেটুকু পেয়েছি, যেটুকু দরকার আমি নিয়ে নিয়েছি। এই মার্কেটে যেতে আমার ভীষণ ভালো লাগে, কারণ ফুল তো সবারই ভালো লাগে, তাই না বলো? আর এখানে গেলেই না আমার মনটা কিন্তু অনেক ভালো হয়ে যায়। যদিও বা মন খারাপ থাকে, এই মার্কেটে গেলে ফুলের মাঝখানে এলে পরেই আমার মন একদম ভালো হয়ে যায়। তো যাই হোক, একটা জিনিসের জন্য আমার মনটা আজকে খারাপ, তার কারণ আমি আমার পছন্দ মতো বেলি ফুল কিন্তু পাইনি। যেটুকু পেয়েছি দরকার ছিল সেইটুকু নিয়েই আজকে বাড়িতে ফিরতে হচ্ছে। দেখো বাসে আছি, এখন বাড়ি ফিরছি। চলো বাড়িতে যাই, তারপরে তোমাদেরকে দেখাবো কি কি আজকে ফুল গাছ আমি কিনেছি। তো দেখো, বাড়িতে ফেরার পথে এই অতিথির সাথে আমার দেখা হয়ে গেল। তোমরা তো জানোই আমার বিড়াল ভীষণ পছন্দ, এবং আমার বাড়িতেও একটা আছে। তো দেখো এখানে রাস্তায় দেখা হয়ে গেছে, তো ওরা সবাই একসাথে ওর মায়ের পেছন পেছন ছুটেছে। আর আমিও এখন বাড়িতে ফিরছি, চলেই এসেছি, পাড়াতেই আছি। তো চলো বাড়িতে যাই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আজকে কি কি ফুল গাছ আমি কিনেছি।
এখন এত গরম পড়ে গেছে আর রোদের তাপটাও এত বেশি যে প্রচণ্ড কষ্ট হচ্ছিল, প্রচণ্ড রোদ উঠেছে। তো যাবার সময়ও ভীষণ কষ্ট হচ্ছিল, আর এখন তো ব্যাগপত্র ভারী হয়ে গেছে, আরও বেশি কষ্ট হচ্ছে। আর আমাদের রাস্তাটা আর ঠিক হলো না। তো ভাবছি বর্ষাকাল আসলে কি যে হবে, এমনিতেই আমাদের রাস্তায় জল জমে থাকে, এরপরে তো আরও জল জমলে আরও বেশি রাস্তার কন্ডিশন খারাপ হয়ে যাবে। তো যাই হোক, চলো বাড়িতে ঢুকি। আর এই হচ্ছে আমার আজকের মার্কেট। প্রথমেই দেখাই তোমাদেরকে জারবেরা। এই জারবেরা দুটো কালারের কিনেছি, একটা রেড আর একটা একটু পিঙ্ক টাইপের। আমার ভীষণ পছন্দের একটা গাছ। আর এটা হচ্ছে একটা ইনডোর প্লান্ট। দেখো পাতাগুলো কত সুন্দর দেখতে লাগছে। আর এই পাতাগুলোর জন্যই কিন্তু গাছের এই দাম, মানে এই গাছের দামটা কিন্তু অনেক। আর আমি অনেকটাই সস্তায় পেয়ে গেছি, তাই নিয়ে নিলাম। আর এরপরে হচ্ছে দোপাটি ফুল গাছ, ওই এক বান্ডিল নিয়েছি। আর এখানে 2 বান্ডিল নিয়েছি টাইম ফুল গাছ। তো এরপরে কিছু সবজির বীজ আমি নিয়েছি। সেইগুলো হলো, এই হচ্ছে এটা পুঁই শাকের বীজ, আর এটা হচ্ছে কুমড়োর বীজ। এটা চাল কুমড়ো নয়, এটা মিষ্টি কুমড়ো। তো এগুলো কিন্তু 10 টাকা করে প্যাকেট নিয়েছে। আর কিছু নিয়েছিলাম গাছে দেওয়ার জন্য ওষুধ। আমার জবা গাছে প্রচুর পোকা হয়ে গেছে, তো এইগুলোর জন্য আমি এই প্যাকেটগুলো কিনে নিয়েছি। এগুলো পোকার জন্য ভীষণ ভীষণ ভালো। তো এই ছিল আমার আজকের সম্পূর্ণ কেনাকাটা, তোমাদের সাথে সবটাই শেয়ার করে নিলাম। দেরি করে মার্কেট যাওয়াতে আমার বাড়ি ফিরতেও দেরি হয়ে গেছে। তো কিছু জামা কাপড় আমি মেশিনে কাচতে দিয়ে চলে গিয়েছিলাম, তো এসে দেখলাম যে কাচা হয়ে গেছে। তো সেইগুলোকেই এখন চলে এসেছি ছাদে মেলতে। আর এইগুলো মেলে তারপরে স্নান ধান করব। কিন্তু মেলতে এসে দেখো এই যে পুচকিটার সঙ্গে আমার দেখা হয়ে গেল। তো ওর সাথে কিছুক্ষণ কথা বলে সময় কাটিয়ে নিলাম। ওকে খুবই ভালো লাগে, আমাদের পাশের বাড়িতেই থাকে, মানে আমাদের বাড়ির সামনে একটা ফ্ল্যাট আছে, ওই ফ্ল্যাটে থাকে। তো যাই হোক, একদম ছোট পুচকি, ওর সাথে কিছুক্ষণ কথা বলে তারপরে নিজের কাজগুলোও সেরে নিলাম। এই পুচকিটা আমাকে ছাদে অথবা বারান্দায় দেখতে পেলেই ডাকাডাকি শুরু করে দেয়, আর ওর সাথে কিছুক্ষণ কথা বলতে হয়। এখানে দাঁড়িয়ে আমি মোবাইলটা সেট করছিলাম, তো ভিডিওটা করব বলে। তো সেই কারণে ও আমাকে নিচ থেকে আবার দেখে নিয়েছে, আবার ডাকাডাকি শুরু করে দিয়েছে। তো ছোট মানুষ তো বোঝে না, বাচ্চারা একটু কথা বলতে ভালোবাসে, খেলা করতে ভালোবাসে, তো সেই কারণেই। তো যাই হোক, দেখো আমারও সমস্ত কাজ প্রায় শেষের মুখে। এই সমস্ত কাজ সেরে তবেই কিন্তু স্নান খাওয়া দাওয়াটা করতে পারবো। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। শুধু সাবস্ক্রাইব করলেই হবে না, পাশে নোটিফিকেশান বেলটা অন করে দেবে, আর যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। তো দেখো প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মানে জামা কাপড় সব যেন উড়ে পালিয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। সবাইকে টাটা।